কংক্রিটের বাঁধের আশায় আতঙ্কে দিন কাটাচ্ছে প্রত্যন্ত সুন্দরবনের নদী পাড়ের মানুষ। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কেতারচক এলাকায় নদীতে ধস। সেই ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। প্রতি বছর বর্ষা আসলেই নদী ভাঙনের চিন্তায় পড়েন নদীমাতৃক এলাকার মানুষেরা। আজ কেতারচক ফেরিঘাটের পাশে প্রায় 150 ফুট নদী বাঁধ ধসে বসে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইরিগেশন দফতরকে খবর দিলে তড়িঘড়ি তারা বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন। সেই বাঁধ মেরামতের কাজ এখনো চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পাশাপাশি এলাকার মানুষের দাবি, আমরা সারা রাত পাহারা দিয়ে বসে থাকি। বিশেষ করে বর্ষাকালে আমাদের বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে যায়, জলে প্লাবিত হয়ে যায় গ্রামকে গ্রাম, যার কারণে আমরা এই বর্ষাকালে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কের মধ্যে নদী পাড়ে গ্রামে বসবাস করি এবং খুব আতঙ্কের মধ্যে থাকি যে কখন না কখন নদীর বাঁধ ভেঙে যায়। তাদের দীর্ঘদিনের দাবি, কংক্রিটের বাঁধ হলে খানিকটা হলেও আমরা চিন্তামুক্ত থাকতে পারব। বিভিন্ন জায়গায় জানিয়েও এখনো পর্যন্ত সেইভাবে কংক্রিটের কাজ শুরু হয়নি। আবার বেশ কিছু জায়গায় কংক্রিটের বাঁধ হয়ে গেছে, কিন্তু হিঙ্গলগঞ্জ ব্লকের বেশিরভাগ জায়গায় মাটির নড়বড়ে বাঁধ হওয়ায় আতঙ্কে এলাকার মানুষ। কবে হবে কংক্রিটের বাঁধ, সেই আশায় দিন গুনছে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ। ইরিগেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের প্রপোজাল দেওয়া আছে, যত দ্রুত সম্ভব আমরা নদী বাঁধ যাতে কংক্রিটের হয় তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি যখনই যে মুহূর্তে খবর পাচ্ছি কোনো দুর্ঘটনা নদী বাঁধ ভাঙনের, সেই মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়ছি নদী বাঁধ সংস্কারের জন্য। তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি বলেন, নদী বাঁধের ধসের খবর পেয়ে তড়িঘড়ি আমরা ইরিগেশন দফতরকে জানিয়ে দিই। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি কংক্রিট বাঁধের জন্য আমাদের প্রপোজাল দেওয়া আছে। এখন দেখার বিষয় কবে সেই নদী বাঁধ টেন্ডার হবে এবং তার কাজ শুরু হবে, সেই দিকে তাকিয়ে আছি। তবে যত দূর সম্ভব খুব তাড়াতাড়ি এই কংক্রিটের বাঁধের কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। শুরু হয়ে গেছিল, আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম, ওনারা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে, কাজ চলছে সেখানে। দেখুন, দীর্ঘদিন ধরে এনআরজিএসের কাজ নেই, আমাদের হাতে কাজ করার সেই জায়গাটা এখনও পর্যন্ত নেই। এখন যা করছি ইরিগেশন, এবং ইরিগেশনকে বললে দ্রুততার সঙ্গে সেগুলো করছে, কোনো অসুবিধা হচ্ছে না, এখনও পর্যন্ত অসুবিধা হয়নি, তৎপরতার সঙ্গেই করছে। আর কংক্রিটের বাঁধ করার জন্য তো প্রপোজালগুলো আমরা দিয়েছি, এবং সময় করে সেগুলো জায়গার দরকার, নো অবজেকশন একটা লাগবে মালিকদের, সেই জায়গাগুলো করার পরে সেই জায়গাটা যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমার নাম বিধান মণ্ডল, আমি দুলদুলি অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের। বর্ষা এলো তখন একটু থেকে তখন আমাদের ভয় হয় যে বাঁধ কী কী হয়, বড় বর্ষা হলেই তখন ঝড় ঝড় সব ভেঙে একাল হয়ে যাবে। হ্যাঁ, জল ঢুকে যাবে। হ্যাঁ, কত বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, ভয় লাগবে তো, ভয় লাগবে। ওই জোয়ার যখন হবে তখন ঝাপটা মারে, ঝড় হবে তখন ঝাপটা মারে, তখন টাঙে টাঙে সব খসে পড়ে যাবে, দিয়ে জল ঢুকে যাবে। ওই পাকা আমাদের বাঁধ পাকা করার দরকার, পাকা বাঁধ। হ্যাঁ, কমপ্লিট হবে। দুর্গাবত বিশ্বাস। দুর্গাবত বিশ্বাস। একবার হয়ে গেলো তো, দুবার হয়েছে, একবার আয়লা হয়ে গেলো, তারপরে একবার ভেঙেছে। ভেঙে গেলে আমরা গরিব গুরু মানুষ ছাগল ভেড়া পুষি, নদীতে ভেসে যায়, তারপরে মুড়ে যায়। বাজারও ওই থাকার অসুবিধা হয়। হ্যাঁ, সে তো লাগবেই অবশ্যই। এই নদীর বাঁধ ভেঙে গেলে কোথায় যাব? হ্যাঁ, হ্যাঁ, ভেঙে যাচ্ছে, ভয় লাগে। কচুরমুখী টুকি রোয়া হয়েছে, নষ্ট হয়ে যাবে। শুরু হচ্ছে প্রত্যেক বছর বর্ষার সময়, আগে বর্ষা আসলে তখন গেলে অসুবিধা হবে। একবার বর্ষার আগে, ওই বর্ষা আসার সময় এই নদীর বাঁধটা ভেঙে যায়, গেলে তারপরে বর্ষার সময় আইলে শুরু হয়। সে তো চিন্তায় অবশ্যই থাকি। হ্যাঁ, হ্যাঁ,
সবাই বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে তো অবশ্যই চিন্তা হয়, বাড়ি বেটা ছেলেগুলো থাকে না, বিদেশে থাকে, তারা পেটের জ্বালায়। বাড়িতে এদিকে কাজ নেই, এদিকে গ্রামে আর কি কাজ করবে? সেই জন্য আপনাদের সমস্যার চিন্তা হয়। চিন্তা হয়, অবশ্যই চিন্তা হয় যে কি হবে, কি করব। আপনার নাম? আমার নাম বাসন্তী মণ্ডল, বাড়ি? বাড়ি কাতারচাক শিববাড়ি।